আমার নীনাকে আমি ডাকতে ডাকতে গেছি। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে সকাল ৮টায় গৃহকর্মী আয়শা বোরকা পরে মোহাম্মদপুরের এই বাসায় প্রবেশ করছে। ১.৫ ঘন্টা পর ৯:৩০টায় স্কুল ড্রেস পরে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয় সে। স্কুল ড্রেসটি ছিল খুন হওয়া শিক্ষার্থী নাফিসার। তিনি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। মাত্র ৪ দিন আগেই মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসাটিতে কাজ নেন আয়শা। তার কোনো ঠিকানা বা পরিচয়পত্র ছিল না, তবে জানিয়েছিল সে জেনেভা ক্যাম্পে থাকে। মামের খুনের ঘটনায় গৃহকর্মী আয়শাকেই জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। চুরির ঘটনা ধামাচাপা দিতেই সে তাদের খুন করেছে বলে ধারণা করছেন তদন্তকারীরা। বাসা থেকে বেশ কিছু স্বর্ণের গয়না ও টাকা পয়সা খোয়া গেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। আসে বাবা কত ভদ্র, মাটির দিকে তাকায় হাঁটে, ওপেন সবার সামনে তো বিচার চাই, ফাঁসি। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। ড্রেস পরে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে একবারে বের হয়ে চলে আসছে। দারোয়ান নাকি জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো, পরে বলছে হেও নাকি বলছে যে আমি ৭ তলায় থাকি। ঘটনার পর থেকেই নিরুদ্দেশ গৃহকর্মী আয়শা। ঘটনার সময় তার কাছে কোনো মোবাইলও ছিল না, তাই প্রযুক্তির সহায়তায় অবস্থানও জানা যাচ্ছে না। জোড়া খুনের এই ঘটনায় রাজধানীতে আলোড়ন সৃষ্টি করেছে। ৪ দিন ধরে কাজ করছে, কাজ করার পরে দিয়ে এই কালকে বোরকা পরে আসতো আর কি, মেয়েটা বোরকা পরে আসতো, মানে কোনো চেহারা টেহারা মুখ টুক দেখাইতো না। খুব খারাপ লাগে যে একসাথে দুইটা জোড়া খুন হয়েছে, মা ও মেয়ে। মোহাম্মদপুরের শাহজাহান রোডের ওই বাড়িতে মঙ্গলবার ছিল উৎসুক জনতার ভিড়। তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী, তারাও ছিলেন ঘটনাস্থলে। গতকালই নির্মম মৃত্যুর শিকার মা মেয়ের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। নাটোরে গ্রামের বাড়িতে তাদের দাফন হয়েছে। ধারালো ছুরির উপর্যুপরি আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয় বলছে পুলিশ। অপরাধীদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে। ৪ দিন হয়েছে এই কাজের মহিলাকে নিয়োগ দিয়েছে, কোনো তথ্য মানে ছিল না ওনাদের কাছে, কোনো এনআইডি ছিল না, ডিটেলস কোনো তথ্য ছিল না। এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে আর কি, আমরা বিভিন্ন তদন্ত করতেছি, এটা তদন্ত সাপেক্ষে বলা। এদিকে জেনেভা ক্যাম্পে গিয়ে সিসিটিভিতে রেকর্ড হওয়া ভিডিও দেখালেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউই। বলছে অপকর্ম করার উদ্দেশ্যেই আসল পরিচয় গোপন করেছে মেয়েটি। আমাদের সঙ্গে জড়িত কোনোভাবে নয়। কোথায় থাকে কোথায় না থাকে এটা জেনেভা ক্যাম্প নাম নিলে কি হয়ে যাবে? নো, তার আইডেন্টিফিকেশন দিতে হবে। জেনেভা ক্যাম্পের 9টি সেক্টর আছে। ঘটনার পর ২৪ ঘন্টা পেরোলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেনেভা ক্যাম্পের বাসিন্দারা বলছেন, দুজন মানুষকে খুন করে পালিয়ে যাওয়া গৃহকর্মী আয়শাকে কোনোদিনই এই এলাকায় দেখেননি তারা। মেয়েটি মাত্র ৪ দিন আগে ওই বাসায় কাজ নিয়েছিল, তার নেই কোনো পরিচয়পত্র, নেই কোনো ছবি। পুলিশ বলছে যে কোনো মানুষকে বাসাবাড়িতে কাজে নেবার আগে তার পরিচয় নিশ্চিত হওয়া খুবই জরুরি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।